তোমাকে নিয়ে চলে এসেছি লিটিল বাঙালি কিচেনে। আজকে আমি রান্না করবো মোচার দিয়ে, মোচার ghonto রাখবো এই মাছের মাথা দিয়ে। এই মাছের মাথা কুচো দিয়েছি, এখন ভাজা করবো, মোচাটারে কাটবো। তাই এই ghonto রান্নার জন্য লাগবে এই যে একটু নারকেল কুচোই থুইছি, একটু মিক্সিতে পিষে দুধ বানায় নেব। লাগবে কালা জিরে, লাগবে একটু রসুন, কয়টা কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, লাগবে কয়টা জিরে, একটু জিরে শুকনো জিরে একটু ভাজিয়ে নেব, তার সাথে কয়টা এলাচ দেবো, দুটি তেজপাতা দিয়ে একটু গুঁড়ো করে নেব। আর এই দিয়েছে কাঁচামরিচের গুঁড়ো, এই মরিচের ডাল নাই তো তাই কাঁচামরিচের গুঁড়ো লাগবে, একটু চালের গুঁড়ো আর একটু তেল। তাই এখন কড়াইটা বসাই দিয়ে আমি ওই জিরে আর এলাচগুলো একটু ভাজিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন এই এলাচ কড়া দিয়ে দেবো। বেশি দেবো না, এই 4-5টা এলাচ দিয়ে মাছের মাথা দেবে তো সেই জন্য একটু। এখন দিয়ে দেবো জিরে কয়টা, এই দিয়ে নাড়াতে থাকবা, পুড়িয়ে না যায়, পুড়িয়ে গেলে আবার কালা হয়ে যাবে, তিতে লাগবে খাতে, তাই দিয়ে নাড়াবা। হয়ে গেছে, এখন নামাই নেব। এখন এই কড়াইতে জল বসাই দেবো, মোচাটারে একটু সিদ্ধ করবো তো তাই একটু জল বসাই দিই। জল বসাই মোচাটারে কাটিয়ে নেব। এখন এটারে গুঁড়ো করে নেব, আর এই নারকেল কয়েকখান পিষে একটু দুধ বানায় নিয়ে আসবো ghonto রান্নার জন্য। মোচা কাটবো তো সেই জন্যে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো লবণ দিয়ে এই জলটারে গুলে নেব। আর দেব একটু হলদি গুঁড়ো, এইভাবে বটিতেও লাগাই নেবা, হাতেও হাত ঘন ঘন ভিজবা, এই জলে হাত কালা হবে না। আর মোচা কাটতেছি দেখো, এইভাবে ধরে এগুলো ফেলাই দিতে, এগুলো গলে না। আর খালি তো পেটে গেলে বদ হজম হবে, সেই জন্য এগুলো খুঁটে খুঁটে ফেলাই দেবা। ফেলাই দিয়ে এইগুলো ধরে এইভাবে চাপে এইগুলো বার করে ফেলাবা, এও গলে না। এই দেখো, এখন কুচুই নেবো মোচাটারে। এই দেখো কাটা হয়ে গেছে, দেখছো একটু কালো হয়েছে, আমার হাতও কোথাও কালো হয় নাই, মোচাও কালো হয় নাই, বটিও কালো হয় নাই। দেখো এইভাবে একটু চটকায় দেবা। আর এখন কড়াইতেও জল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো,
এইভাবে এখন মাছে এই কাটাগুলো একটু হলুদ লবণ মাখায় নেব। এইভাবে মাখায় নেব। এখন নামাই নেব। এটারে নামাই এইটার ভিতরে ডালিয়ে রাখবো। মাছটারে বাজিয়ে নেব একটু। কড়াই গরম রয়েছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন এই মাথার কাটা দিয়ে দেবো। এগুলো ভালো করে ভাজতে হবে। ভেঙে ফিরে যায় গাছ, কিন্তু একটু ভালো করে মশলা করে ভাজতে হবে। এই ফলটা দিয়ে ভালো করে ভাজে নিচ্ছি। এইভাবে ভাজা দিয়ে এখন আমি এই রসুনগুলো খানায় নেবো, কুচোয় নেবো। একটু রসুনগুলো ছোটো ছোটো করে কুচোয় নেবো, আর মরিচগুলো ছাড়িয়ে নেবো। দেখো এইভাবে ঘুরে 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 দিয়ে দিয়ে ভাজবা। এরকমভাবে একটু ভালো ভাজা হওয়ার দরকার। মাছ ভাজা অতি অতি এই দেখো আমি নারকেলটা পিষে নিয়েছি, এদের দুধ বার করে নেব। অল্প একটু লাগবে দুধ। এই নারকেলের খাবড়াগুলো এই কালনে দিয়ে এরকম করলে নারকেলের খাবড়াগুলো পড়বে না। খাবড়ার দরকার নেই, আমার খালি একটু দুধের দুধ লাগবে। সেই জন্যে এই কালন দিয়ে করি। এইভাবে একটু মোচার ঘন্ট রান্না করে খাই দেখো তোমরা বন্ধুরা, অনেক ভালো লাগবে খেতে। বাড়ি খাওয়া দাওয়া খাতে। আমার শাশুড়ি তো এই খাওয়ার জন্যই একদম পাগল করে দেয়। একটু মোচার ঘন্ট রাঁধো, একটু মোচার ঘন্ট রাঁধো। বয়স হয়ে গেছে তো না, আগে তো একটু আটা চলা করে বাইরে আসতো, এখন ওই বিছানায় শুয়ে থাকে। ধরে ধরে চান করাতে খাওয়াতে ওনারে অনেক বয়স হয়ে গেছে তো। এইটা হয়ে গেছে, আর লাগবে না। এইটুক দুধ গলিয়ে দেবে। এই দেখো খাবড়া, এইগুলো আমার আসলে দিয়ে দেবানি, আসে খাবেনি, আসে ভালো খায়। এই দেখো মাছের মাথাগুলো হয়ে গেছে, এখন নামাই দেবে। তলে লাগিয়ে থাকলে পোড়া লাগবে না। দিয়ে দেবো তেল। আর এই মোচা কয়টা তেল গরম হতে একটু মোচা কয়টা উঠিয়ে নেবো। এই দেখো একটু কালা হয়েছে নাকি, এরকমভাবে তোমরাও কাটবা। আর এইভাবে কাটে ঠান্ডা করে যদি তোমরা ফ্রিজে ভরে রাখো, একটা ডাব্বা ডুব্বি ভরে, তা 3-4 দিন 1 সপ্তাহ কাটে যাবা তোমরা। একটু কালা হবে না, মোচাও ভালো থাকবে। এমনি মোচা তুলে রাখলে দেখো না খালি খালি কালা হয়ে ধরে। এই যে কালা জিরে আর জিরে এই যে মিশিয়ে নিচ্ছে, এই ফোড়ন দেবো। এখন দিয়ে দেবো দুধে তেজপাতা, দিয়ে দেবো রসুন কুচো আর মরিচ। একটু বাজা বাজা হলে না আপনি অনেক ভালো লাগে। মরিচের খোসাগুলো পাতলা হয়ে যায়, ভালো লাগে তাতে। এখন দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা।
মাছের মাথাটা। আমরা রান্না খাই। আমার শ্বশুর মশাইও ভালোবাসতো এই মোচার ghonto, কিন্তু নাই। আমার বাড়ির সবাই ভালোবাসে এই মোচার ghonto। আর মোচা খাওয়া তো ভালো। মোচা, কলা, ঠোঁট এসব যত খাবার ভালো পেটের জন্য। অল্প একটু লবণ, মোচা কাটার সময় লবণ দিয়েছিলাম না, এই জন্য অল্প করে দেবো লবণ। একটু কাঁচা মরিচের গুঁড়ো, মরিচের জাল নাই তো সেই জন্য এইটুকু দিয়েছি। এই দেখো আমরাকে নাড়া পিঠাটা আর এই মাছের মাথা উঠে দেওয়া, যাতে এই মাছের চামড়া সঙ্গে এই মোটার সাথে মিশে দেবে, স্বাদ হবে ভালো থাকে। এরকমভাবে একটু সময় রাখতে, এর বেশি সময় লাগে না, 10-12 মিনিটের মধ্যে হয়ে যায়। মশলাটা কাটা হলে 10 মিনিটের মধ্যে হয়ে যায় রান্না করা। এইটা প্রায় হয়ে আসছে। এখন আমি একটু ঘুটে গেটে দেবো, দিয়ে ওই চালের গুঁড়ো নারকেলের দুধের মধ্যে মিশিয়ে দিয়ে দেবো। দেখছো একটু দেওয়া লাগে না, একটু চালের গুঁড়ো। আগেকার মানুষরা সব রাঁধতো, আমার শাশুড়ি, আমার মা সবাই এই চালের গুঁড়ো দিয়ে রান্না করতো, তাই আমিও ওইভাবে শিখেছি। আলু দিয়েও রাঁধতে পারি, কিন্তু এইভাবে স্বাদ আলাদা। এই দেখো এরকমভাবে তোমরা গুটে গুটে এইভাবে রাঁধতে খাই দেখো একবার, অনেক ভালো লাগবে থাকে। খাইয়ে একবার দেখলি তারপরে এই চালের গুঁড়ো দিয়ে আর নারকেলের দুধ দিয়েই রান্না। আর তোমাদের যদি লিটল বাঙালি কিচেনের এই মোচার ghonto রেসিপি ভালো লাগে, প্লিজ বন্ধুরা নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, আমার বলবা তোমাদের ভালো লাগছে কিনা এই মোচার ghonto। আমি এটা ওটা রান্না করে করে তোমাকে দেখাবো, আমি রান্না করে করে খাবো, তোমরাও এইভাবে রান্না করে খাওয়া, দেখো অনেক ভালো লাগবে থাকে। এই দেখো সেই নারকেলের দুধের মধ্যে আমি দিয়ে দেবো এই 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। বেশি দেওয়া যাবে না, অল্প দিতে হবে, যাতে একটু টাইট হয়, মাখা মাখা হয়, খাতেও ভালো লাগে। কেননা আগের লোকেরা তো সব চালের গুঁড়ো দিয়ে দিয়ে খাতো, ওনারা এইসবই পছন্দ করে, আলু মালু দিয়ে পছন্দ করে না, আলু মালু বেশি খাতে চায় না। আমার শাশুড়ি তো আলু দিলি কয় এ আর খাবো না বাবু, তুমি একটু চালের গুঁড়ো দিয়ে রান্ধো দেখি আমি একটু খাই। এই দেখো চালের গুঁড়োটা আর নারকেলের দুধ এখন দিয়ে দেবো। ওই যে জিরে, এলাচ আর তেজপাতা গুঁড়ো করে নিয়েছি, ওই এখন একটু দেব, আবার নামাই একটু দেবো। এখন দিলে সবটার মধ্যে মিশে যাবে, ভালো একটা গন্ধ বেরোয়, খাতেও স্বাদ লাগে। এই দেখো বন্ধুরা, দেখছো হয়ে গেছে, এখন এটা নামাই নেব। এই দেখো এখন এই গুঁড়োটা একটু এর উপরে ছড়াই দিই। এই দেখো কত সুন্দর হয়েছে এই মোচার ghonto। এই মোচার ghonto তোমরা রান্না করে একবার খাইয়ে দেখবা বন্ধুরা, আমরা খাই, অনেক ভালো লাগে।
তোমাকে যদি লিটিল বাঙালি কিচেনে এই মোচার ঘন্ট ভালো লাগে তা প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করবা, নতুন যারা দেখতেছো পাশে থাকা বেলটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমার বলবা তোমাকে ভালো লাগিছে কিনা। একবার খাবার রান্না করে তোমরা দেখো কত সুন্দর হয়েছে, এ দেখতে যেরকম দেখায় খাতেও সেরকম ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।